অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি নিয়ে তৃণমূল বিজেপির হাতাহাতি। আমাকে জিজ্ঞেস করতে এসেছিল যে আপনি কবে দায়িত্ব নিয়েছেন এবং ওনার কাছ থেকে কী কী কাগজ হ্যান্ডওভার নিয়েছেন এবং হচ্ছে ওনার টাইমে বিভিন্ন দপ্তরের কারা দায়িত্বে ছিল সেই সবের লিস্ট এবং উনি কী কাজ করছিলেন কী কাজ সেসব কাগজপত্র চাইলে যেন আপনার কাছ থেকে পাওয়া যায়। এবং ঠিক আছে আপনারা বলবেন যা যা কাগজ লাগবে সেগুলো আমি নিশ্চয়ই দেবো। অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি নিয়ে মঙ্গলবার উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারই এক অঞ্চলে। রীতিমতো হাতাহাতি বেঁধে যায় তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে। বিজেপির অভিযোগ, তৃণমূলের কিছু নেতা অবৈধভাবে ফর্ম জমা করছে, সেই নিয়েই ছড়ায় অশান্তি। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। না, বলার কিছু নেই। আইন তাদের তদন্ত, তাদের আইনের পথে চলবে। তাদের তদন্ত সাপেক্ষে বা তদন্তের স্বার্থে তারা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারেন। আর যেহেতু উনি একজন কাউন্সিলর ছিলেন আর বা এখনও উনি কাউন্সিলর আছেন, উনি ইস্তফা দেননি, আর উনি এক মাসের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ রোল প্লে করেছেন, তো অবশ্যই ওনার তৎকালে ওনার থাকাকালীন তো অনেক ক্লেম আছে, তো সেই ক্লেমের স্বার্থে ওনাকে আজকে নিয়ে এসেছিলেন, তদন্ত স্বার্থে ওনার আনা হয়েছিল। তো এই বিষয়ে আমার কিছু বলার নেই। ওনারা আসছিলেন, ওনারা এসে বলছেন ফর্ম বোধহয় আপনারা এইভাবে ফর্ম নিচ্ছেন, কিভাবে না বলছেন যে বাল্ক কোনো পলিটিক্যাল লিডার এসে বাল্ক ফর্ম জমা দিচ্ছে। আমি বলি না, আমার কাছে সেভাবে ফর্ম নয়। আমাদের কালকে বিডিও সাহেব 100 ফর্ম দিয়েছিলেন, আমরা সেই ফর্মটা এইখানে ডাইরেক্ট বেনিফিশিয়ারিরা এসেছিল তাদের হাতে দিয়েছি, আবেদনকারীরা যারা তাদের হাতে দিয়েছি, এবং বাকি 30টা ফর্ম প্রধান সাহেব চেয়েছিলেন না, প্রধান সাহেবকে দিয়ে পাঠিয়েছি। আর বাকি আমার 30টা ফর্ম এখানে ছিল, আর গোটা চারেক আবার পুনরায় ফর্ম সেটা হচ্ছে যে বেনিফিশিয়ারিদের দেওয়া হয়েছে। আবার রাত্রে 100 যে ফর্ম আসছে, সেই ফর্মটা যে গতকাল বিডিও সাহেব যে ভিসি করেছিলেন, সেই ভিসির পরিপ্রেক্ষিতে আইসিডিএস এমপ্লয়ি এবং আশা এমপ্লয়ি এই কাজটা করবে, একটু সহযোগিতা হিসেবে পলিটিক্যাল মেম্বারদের ডেকে নেওয়া হয়েছে। আপনি পঞ্চায়েত মেম্বারের আমাদের কজন, আমাদের যে পঞ্চায়েত মেম্বার যাদের আছে তার দিকে কত ফর্ম দিয়েছেন দেখা। আমি চলে এলাম মোটর সাইকেলে, এসে অঞ্চলে নামলাম। তো অঞ্চলে যখন ঢোকার পর এখানে অঞ্চলের সামনে সেই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিভিন্নভাবে চোর চোর বলে বেশ কিছু লোক ঢুকে যায় অফিসে, এবং আমি তখন সেক্রেটারির পাশেই বসেছিলাম, এবং ওরা প্রায় 15-20 জন লোক ঢুকে গিয়ে সেক্রেটারির উপরে বিরাট হামলা করে, হুজ্জুতি করে যে এটা আপনি ফর্ম কীভাবে ডিস্ট্রিবিউট করছেন, কীভাবে নিচ্ছেন, পঞ্চায়েত মেম্বাররা কেন গাদা গাদা ফর্ম নিয়ে এসে দেবে, নানা রকমভাবে তাকে মানে খুব হ্যাকেল করার চেষ্টা করে এবং আঘাত করার মতো এরকম একটা অবস্থা। তিনি তখন দেখছে যে এই মুহূর্তে আমি এনাদের কি করে সামলাম। তা আমি পাশে বসেছিলাম, তখন আমি বললাম যে আপনারা অফিসে এসেছেন, এটা অফিস, এবং অফিসে একটা কর্মসূচি চলছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।